প্রায় 2 সপ্তাহ ধরে দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় দেখা দিয়েছে হাহাকার। ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে এসেছে মাত্র 2,150 মিলিয়ন ঘনফুটে। সংকটের কারণ জোড়া আঘাত। একদিকে মহাখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে এসেছে, অন্যদিকে কাতার থেকে সরবরাহ অর্ধেকে নেমে আসার শঙ্কা এবং আন্তর্জাতিক বাজারে এলএনজির রেকর্ড দামের কারণে আমদানি ব্যয়বহুল হয়ে পড়েছে। তাছাড়া শেভরন সহ দেশের স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন প্রতি বছর প্রায় 15 কোটি ঘনফুট আকারে কমে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান, এই সংকট একদিনের নয়। অতীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেওয়ায় আজ এই খেসারত দিতে হচ্ছে। তাদের মতে, সাময়িকভাবে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি কিংবা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানো ছাড়া তাৎক্ষণিক সহজ কোনো সমাধান নেই। পরিস্থিতি সামাল দিতেই সরকার 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে আগামী অক্টোবরের মধ্যে ক্রায়োজেনিক ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনা এবং আগামী ফেব্রুয়ারি থেকে ভোলার গ্যাস রাজধানীর শিল্প কারখানায় সরবরাহের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও আগামী 13 বছর এলএনজি আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এসব উদ্যোগের সিংহভাগই দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল, যা বাস্তবায়নে 3 থেকে 4 বছর লাগতে পারে। ফলে চলমান তীব্র সংকট থেকে দ্রুত উত্তরণের পথ কিন্তু এখনই খোলা নেই। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।